ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা সরস্বতী পুজোতে কোথায় কোথায় ঘুরলাম। তো আমাদের রামপুরহাটে কিন্তু ঘুরেছি, আর এখানে কিন্তু খুবই থিমের সুন্দর সুন্দর ঠাকুর করেছিল। যেমন ছোটা বিনের করেছিল, তারপরে একটা সরস্বতী করেছিল যেটা ভাস ছিল, আর একটা সরস্বতী করেছিল যেটা চোখের পাতা কিন্তু মানে বন্ধ করছিল আবার খুলছিল। তো আমরা গিয়েছিলাম ঠাকুর দেখতে। তো এত সুন্দর দেখো, ছোটা বিনের প্যান্ডেলটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা কিন্তু ভাসছে, দেখো পদ্মটা নিচে আর ওপর থেকে কিন্তু ভাসছে মা সরস্বতীটা। তো খুবই সুন্দর দেখতে লাগছিল। তো আমরা গিয়েছিলাম দুপুর দিকে দেখতে, কি সুন্দর দেখো হাঁস টাস ঘুরছে। আর এগুলো কিন্তু রাত্রের বেলাতে দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে, কারণ লাইটিং টাইটিংগুলো জ্বলবে। আমরা দিনের বেলা গিয়েছিলাম যেহেতু, কারণ সন্ধ্যের দিকে বিসর্জন হয়েও যেতে পারে ভেবেছিলাম। তো বিসর্জন হয়েছিল কিনা আমার আর ঠিক মনে নেই, বা হবে না এখন বললো কয়েকদিন পর বিসর্জন হবে। তো যাই হোক, এখানকার ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর লাগলো। দেখো এখানে একটা ছোট্ট সরস্বতী আছে, সাথে এই সরস্বতী মাটা কিন্তু চোখ খুলছে আর বন্ধ করছে। আগে এরকম থিমের দুর্গা পুজো সময় দেখতাম, তো এখন সরস্বতী পুজোতেও যে এত সুন্দর সুন্দর থিম করছে সেটা দেখে কিন্তু অবাক লাগছে। তো যাই হোক, অনেক ঘোরাঘুরি করলাম। আর এখানে দেখছি আবার টোটো ভাড়া করে সবাই ঠাকুর দেখতে এসে দিনের বেলায়। তো আমাদের কিন্তু এতটা এখানে অত সুন্দর সুন্দর থিমের ঠাকুর করতো না, এখনই দেখছি করছে। তো চোখ অফ আর অন করছে, যেহেতু দেখতে এত সুন্দর লাগছে কি বলবো। তো চারিদিকটা এরকমই ঠিক লাগছিল। তো এভাবেই সরস্বতী ঠাকুর দেখে দিনগুলো কাটালাম। তো বাই বাই।